দিনটা কেমন কালো হয়ে গেছে দেখছেন, চারিদিক দিয়ে অন্ধকারের মতো দেখা যাইতেছে। মেন রোডের দ্বারে দাঁড়ায় রয়েছি গাড়ির জন্য আর কি, গাড়ির অপেক্ষা করতেছি। প্রচুর পরিমাণে বাতাস আর দিনে শ্বাস করছে প্রচুর পরিমাণে। ওই যে আমরা বাড়ির সামনে। বাজারে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। যাই হোক, অন্তত তুফানটা কমছে, একটু বাতাসটা কমছে। বৃষ্টি হইলে সমস্যা নাই, বাতাসটা তো একটু কম। ఎండలో బ్రెంచిটা আজকে দুপুরবেলা কেমন আছেন না আমরা এই বেলটা কিন্তু ফোন দিছে না না তুইলে তো ইটা ভাবছে টাচ করিস অতটুক নে 40 টাকা 50 টাকা। আর না আমরাটা তো বড়ই আছি। বেল ভালো আর আমরা কি হেতেন কি তো আনছে কাঁচা বড় আর দিছি কেমন যেন একটা লাগবে। রং হইলে ভিতরে কাঁচা থাকে, তো ভিতরে কাঁচা থাকে। আমরা কাছে আম নাই আমিও তো আগে খাইতাম না, পরে একদম দিয়ে খাসা ডালাই না শরবত খায় কাঁচা বেল শরবত খাওয়া যায় না, সিদ্ধ করে শীত হয় বেলে শরবত খায়। হ্যাঁ, মসজিদও নতুন জুতা পাবে লই জায়গা। ধর্মীয় কাজের মধ্যেই চুরি ওরে বেশি। রনিকের জুতাটি হ্যাঁ ঘরে সুদীপের পাইটা নিছেন কেন থেকে পরে শিয়ার আইছে। হ্যাঁ, ওরা তো দিছে, বলে তো বলছি না আমি আনছি গিয়ে, আমি 9 দিন হয়েছে আনছি।
9 দিনের দোকান হেডি 2 বছর আগের দোকান 2-3 বছর আগে হ্যাঁ বাইরে আবার আর্মি চাকরি হয়েছে সেদিন আমরা তো মধ্যে সাবা আসুন দিয়েছি সাবা না দুধা হ্যাঁ দেশের দিন পাখি কি চা পাখিটা পাই চলো হ্যাঁ এমনি আয়া লইয়া গেছে একটু প্রকাশে আমি অত বড় বড় স্যারান্ডি করতে চিনি দাও খাই খালি খালি চিনি খায় না কি মেরে লোক ওই শপথ কাজ চা এই তো বেলে শপথ একদিন গাইছিল আরেকদিন কা একদিন খাইছিলে কোথায় গাইছি মজা লাগবে হ্যাঁ পুরা রেল রেল সিটিয়ে দিয়ে দুটো গাছের তো পুরা দেওয়া যায় না সিদ্ধ দিলে কোনো জিনিস হয় না পুরা দেওয়া আছে পাটনা না পাইছো হইতো না না সিদ্ধ দিলে হইতো না ফাংনাটা উঠে ফাঁকনাটা হইব এদিকে কই হুই হয়ে আছে কেন ভালো হয়েছে সুয়ারিতে সিঙ্গাপুরে তাই এরা মানে সিদ্ধ হইয়া করে দেয় সুপারি না খালি ওই যে ইয়া যায় এলাচির যায় এই এলাচির মধ্যে তোর সিদ্ধ করে দেয় এরা সিদ্ধ হইয়া হ্যাঁ এলাচি সিদ্ধ করে দেয় এলাচি গাছ কিন্তু হইতো না সহজে রাঙাতে একটা মারা আমরা আগে দিই গলা জেল গ্লাস লয়ে গেছে আর 3-4 গ্লাস লয়ে গেছে তাহলে ওকা দুইটা আর দুই তিনটা লয়ে একটু করে খাইবে না আজকে দিনটা এইটাই যাইব ঈদের বাজার এইটাই 2 যাইব বছর ধরে বাঁকা হইতাছে একটাই অবধি দে আগে তখন হইছি গতবার হইছে না একটা বেল গাছ এই তাহে শীত তাহে সামনে সামনে এটার বেশি কিন্তু বিপাকি জানে না দাদা বেল গাছ যত্ন হই করে বেল গাছ একটা আনছে ওই সব কি লই আইনো ওই কি বড় কি এনে কিলো কিলো তো একটা দুটা বুটা কিছু হইছে বউ মা বউ দেবো এরো বাজারে দেবে সে সর্বত সবারই একটু হয়েছে ঘুমায় দাও আরে নিন খাইয়ে দেব এই আর কোন দিন চিনি দিছে না তো না চিনি দিছে চিনি তো দিছে আগে ঠিক আছে চিনি দিছে আগে নিন ও তো খাইতাম না গো ও দেন খাইয়ে দিন না খাইলে কত টাকা লাগাইতো না ভালোই লাগে ভালোই লাগে ভালোই লাগে ভালো এদের ওর ওর করে না এন দিকে ট্যাক্স মুখতে খাইয়ে দেব কিরম জানে আমার আমি আর না ভালো লাগে ওই যে গুড়ায় না মিলিগুড় রেলের খাও ভাল লাগে না খাও সেই মজা না ঈদের মধ্যে বেলের দামও গেছে দুইটা বেলের দাম 150 টাকা 200 টাকা এলাকাত দিয়েছে বেল তেলে দে ফল বদল খা মা তাহলে পুরিয়া খায় শরবত খায় বেশি করে চিনি না আর চিনি লয় না চিনিটা ঠিকই আছে চিনি তো হইছে মিষ্টি এই যে মা খায় তো সবার আগে হ্যাঁ কাম জায়গায় আছে কতটা চিনি দিতেছে মজা আনিস না বড় বড় চিনি চিনি চাপা কারাবাড়ির জানি আমরা গ্রামও দেখছিলাম কারাবাড়ির জানি বেলের গাছ আছে বড় ডাক্তার ভাই ঠিক জুই কে আইছিন নয় এবার সাইচা খাও এই ভালো লাগে কাঁচাটা ভালো লাগে কাঁচাটা যদি পাহে না তাহলে এটা স্বাদ লাগে আগে আগে আরেকটা ইউজিন না খাসা ওষুধ দেওয়ালা পুরিয়া খাচ্ছিলাম না 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 জানলে ওই বইটা থাকলে থাকলে ভাতনাটাই এখন যে বড় থেকে ভাত হয় যে বড় থেকে না কাছে থেকে গাছ হয়ে যায় তুফানে পড়ে গেলে পড়ে গেল কত দেখ পড়ে গেল কত পরে গেলে তো এটা বাতি এটা বাতি যাও এটা থাকলে ওটা খাবো খাইলা ভালো লাগে খাইলা
যাই হোক আমরা একটা বেল দিয়ে সবাই খাওয়া হইলো, খাইছি সবাই মিলে একসাথে খাইলাম, খুব ভালো লাগলো। আজকে সকাল থেকেই তো দিনটা কিরকম কালো কালো, এখন দুপুরবেলা তো বৃষ্টি হয়েছেই। সকালে উঠছে রোদ উঠতেছে। হ্যাঁ সকালে তো রোদ্র উঠছি, অনেক দিনটা খারাপ করে আছে। বিজাটি নিয়ে বড় লালনের বাউ নাই, দড়ি টাঙ্গানের বাউ নাই। দুই টাঙ্গাই দাও কই, কইছি না মাথাটা খালি গাড়ি করে খালি কেসে আনে ই খাইতে না ডিম সিদ্ধ, হয় এমনি কাটা বাতি এদিন ফ্যাশনের মধ্যে তো খান না। লো প্রেসারও ডিম আদা ফেলে পার আমার আবার লো প্রেশার। বেশি না দিতে বলে খাইলে ফেসাল পারে লো খাই তো কো দে ও মো প্রতিদিন কিন্তু পালা পুরা খাইন তো ভাতটা তেতে তো Ay, God. বাবা সরা সরা আর সরা। মুরগি ছাড়ুন না এখন, সারি দো সন্ধ্যে না বড় না জানো ভালো হয়েছে। দো এটা তো এরা আইলে তো মত মনে পছন্দের বইটা এটা একটু কইব। প্রেশার আবার নিয়ন্ত্রণে, সমস্যাটা হলো আদাত নাটাই, Jangan প্রেশার নিয়ন্ত্রণে রেগুলার করি খাই যায় তো। dadah. আমনে মাপাই মামলে টিয়া দাও, এই না শুনে মত বাজে কমে মাইদেন টাইম দাও হয়। এইটা কমে আমার মতন আমারও কমে, আমার পারে না। Bawa dokter. Te bawa usut tu. এমবিবিএস এটা সিনে ডাক্তারে কোনটা করে না করে এইটা সিনে ভালো। আজকে দুপুরবেলা আপনার রান্না হইতেছে আপনার খেসার মাসকালাই ডাইল আর কি। তো এতক্ষণ পর্যন্ত আমাদের বাড়িতে আমার এক নাতি আসছিল আর কি, তো তার সাথে আড্ডা দিতে গিয়া তো অনেকটা সময় আড্ডা দিলাম, দেওয়ার পরে এখন সীমা পাকে রান্না করতেছে। আজকে অনেক দিন যাবতই আপনার ঘরে ছিল আপনার মাসকালাইয়ের ডাইল, তো আজকে সব জাতের মাথা দিয়া আজকে রান্না হইতেছে আর কি মাসকালাইয়ের ডাইল। স্যানটা তো ভালোই বাড়িছে সীমা, মাছের ডালে এমনিও ভালো লাগে। আরও আজকে তো বৃষ্টি বাদলের দিন, ঠান্ডার দিন ঠান্ডার দিন আবার মাসকালাইয়ের ডাইল ভালোই লাগে। রান্না হয়ে গেছে মাসকালাইয়ের ডাইল। বৃষ্টি পড়তেছে, গুড়ি গুড়ি বৃষ্টি, ওই যে দেখেন। আসলে আজকে একটা ঈদের বাজার আর কি, মূলত আপনার গ্রামগঞ্জে কিন্তু আপনার ঈদের বাজারে মোটামুটি ঈদের আগের দিন আপনার ভালো বেচা কিনা হয়। তো বৃষ্টি বাদল থাকলে তো আসলে মানুষ বাড়িতো না খুব একটা বেশি, এই কারণে আসলে বিকাল পর্যন্ত যদি দিনটা ভালো থাকতো তাহলে মানুষে হয়তো একটু ব্যবসাটা ভালো করতে পারলো আর কি। সবারই তো ফোকাস থাকে আপনার ঈদের আগের দিন একটা ভালো বেচা কিনা হইব, হ্যাঁ সবারই তো একটা আশা থাকে। ঠিক কারণে মনে করেন যে আমি দোকানে যখন গেছি এর তখন থেকেই শুরু হয়েছে আর কি আপনার ঝড় বৃষ্টি, বাজারে দোকান ঠিকঠাক মতো খুলতে পারতেছে না, ময়লা, এরপরে বাতাস, বালু চালু উড়ে আইতেছে। এইগুলা 10-15-20 মিনিটের মতো গেছে, যাওয়ার পরে শুরু হয়েছে আপনার বৃষ্টি, দুমছে বৃষ্টি। তো যাই হোক, আমি ভাবছিলাম 12টার পরে দিনটা একটু ক্লিয়ার হয়েছিল,
এখন আর একবার শুরু হয়েছে, দেখা যায় ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়েছে। আজকে স্নান করছো মা? না, ঠান্ডার দিন স্নান না করো এই পালা। মাথাতে একটু তেল দিছ, একটু আড়াচড়ি করবা, একটু আড়াচড়ি করবা, করলে করো। যখনই মনটা চায় তখনই বাবা শুকনা জায়গা দেখে একটু আড়াচড়ি করবা, তে দেখবা শরীরে ভালো থাকবো। বৃষ্টি শুরু হয়ে গেছে না, এটা ঘুরি ঘুরি পড়তাছে। গাছের তলে দিয়ে আটটিও, খালি জায়গার যায় না, এদিকে আশপাশে একটু আড়াচড়ি করে। মা একটু আটটি ব্যায়াম করে বুঝছো, এবার ঝাড়া দিও, এবার ঝাড়া দিও, ঝাড়া দিলে দেখবা না আটটি একটু, হ্যাঁ এবার ঝাড়া দিবা। মনে করো ও তো প্রোটিন জাতীয় খাবার তো খাওয়াই তারি না, মানে প্রোটিন দেখা গেছে যে আপনার একটা করে ডিম সিদ্ধ করে দিতে পারলে দিলে দেখা গেছে যে মার মানে পেটের অসুখ শুরু হয়ে পড়ে, পাতলা পায়খানা শুরু হয়ে পড়ে, তখন তো মনে করেন যে আরও কষ্ট হয় বেশি। এতেই মনে করেন যে মাঝে মাঝে আপনার কাপড় টাপড় নষ্ট হয়ে যায়, এই আবার মারও কষ্ট। আমরার কষ্টটা বাদ দিলাম, মারও তো নিজেরও কষ্ট। মনে করেন একবার রাত্রেবেলা 12টা 1টার দিক দিয়ে যদি কাপড় চোপড় নষ্ট করে লাগে, এখন আবার এই ঠান্ডার মধ্যে মনে করেন যে ধোয়া টোয়া মারে দেখেই কটা মেক্সি বানাই দিলাম, কারণ মা শাড়ি পরতারে না আর কি, শাড়ি ঠিকঠাক মতো বাস করে রাখতারে না, দেখে আমি কটা মেসকি বানাই দিলাম মারে, দুইটা মেসকি বানাই দিলেই মা মনে করেন যে আস্তে আস্তে পড়তে পারবো। আর মার কোমরটা দেখছেন গোজা হয়ে গেছে গা, এরকম আসেন না মা, এই আস্তে 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 এরকম হয়ে যেতেছে। বড় বড় বৃষ্টি পড়া শুরু হয়েছে, আগে ছোট ছোট আসেন বৃষ্টি, এখন বড় বড় ফুটা পড়তেছে আর কি বৃষ্টির। তো নদীর পাড়ে কেউ আপনার ছাগল রাখতেছে, কেউ বা খেতে কাজ করতেছে, এক একজন এক এক কাজে ব্যস্ত, কেউ কাঁচামরিচ তুলতেছে ক্ষেতের মধ্যে। আমাদের যে বাড়িটা, এই বাড়িটার আপনার বিশেষ করে আপনার এই পিছনে আপনার এই জঙ্গলটা তাহাতে আমাদের কত ধরনের যে উপকার হয়েছে এটা বলার বাইরে। প্রথম উপকার মনে করেন যে এই গাছগাছালির থেকে যত পাতালাতা আছে এবং লাকড়ি আছে সবগুলা কিন্তু আমরা আইনিয়া লাকড়ির কাজে ব্যবহার হইতেছে, এক উপকার। দ্বিতীয় উপকার হলো এই যে আমাদের বাড়ির মনে করেন যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বা অন্যান্য টাইমে যে পরিমাণ বাতাস এবং ঝড় তুফান আসে, এটার বেশিরভাগই মনে করেন যে ফিরে এলা এলো এই গাছগাছলা। আগে আরও প্রচুর পরিমাণে আছেন গাছ, অনেক গাছ কাটতেছে, তো গাছ কাটার পরে এখন এই অবস্থায় আছে আর কি। তো আমাদের এই জঙ্গলটা তাহাতে আমাদের অনেক উপকার হয়। আমাদের আশপাশে যারা আছে সবাই কিন্তু এখান থেকে আমাদের বা 5-7টা বাড়ির লোকেরাই এদিকে মনে করেন যে গাছের পাতা ডাল ডুল যা আছে সব নেয় আর কি। আর মনে করেন যে এইগুলা তাহাতে, এই জঙ্গলটা তাহাতে আমাদের অনেক উপকার হয়েছে। বিশেষ করে আমার বাড়ির পিছনে আরও অনেক গাছ আছিল, কাটতেছে গাছ, এখন তো আর নতুন করে কোনো গাছগাছালি হইতেছে না। তবে আমার মতে একটা গাছ কাটার পরে 5টা গাছ লাগানোর দরকার। গাছে তো আমাদের মনে করেন যে পরিবেশ বাঁচায়, বিভিন্ন ধরনের ঝড় তুফান আইলে পরে যা যায় সব গাছের উপরে দিয়ে যায়, হ্যাঁ, ক্ষয়ক্ষতিটা কম হয় আর কি। কয়দিন পরে পরেই হয়ে জানি জায়গা যায়া আবার যখন একেবারে শুকনা হয়ে যায় তখন আবার আসে, আয়া কয়েকদিন একটা না খায় আবার চলে যায়, স্থায়ী নাই। আমি আসলে চেষ্টা করছিলাম একটা কুকুরের বাচ্চা আনবার জন্য, কিন্তু কোনো দিকেই মিলাই পারলাম না। তো বাইরের করে মাসকালের ডাইল দিয়ে দিতেছে। ভাই গেছে কাশিমা? খিদা লাগছে? গরম দেখে ঘুরে এসছি, কোনা ন ওই দিলাম। হ্যাঁ রে, তোমার না কইলাম আমি ফিসলার যায় না, আমি গেছিলাম ফিসে দিয়া জঙ্গলের ইন্দিয়া। দুঃখ হয়েছো? যেন ঝামেলা মনে হয় এনো যায় না মা, কইছি না তোমার যে বাড়ির আশপাশে যেন সমান জায়গা আছে এনো আব্বা, দূর দূর আহি যায় না, তুমি তো নিজের কন্ট্রোলটা নিজে রাখতে পারো না।
খাই এলাও তো মা, হ্যাঁ খিদা লাগবে না? খাই এলাও। এমনিতেই শরীরটা ভালো না, মনে আরো তেহানটা খাইয়া খারাপ লাগতেছে না? আমি তো দেখছি না, আমি গেছি গা ফিসে দিয়ে। আমি তো ভাবছি তুমি বাড়িতে এনো আয়া বই ভাই। হ্যাঁ? হ্যালো, তোমারে দিছে না? দিছে না? দিব না দিব না দিব না। তুমি বউ এনো, বউ বউ। লতা ভালো লাগে? খাও। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন আর আমাদের পাশে থাকেন।